প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার ব্যাপারে দলগুলো এবং ঐক্যমত্য কমিশনের নানা আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকে কি আলোচনা আছে সেটি আমরা একটু দেখে আসতে চাই। ঐক্যমত্য কমিশন কিন্তু প্রায় 2 দফায় আলোচনা করেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, যার মধ্যে দেখতে চাই যে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ 10 বছর নির্ধারণের ব্যাপারে দলগুলো আলোচনা করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে যেই দলগুলো ছিল অর্থাৎ বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল, অধিকাংশ দলই কিন্তু সেখানে একমত হয়েছে যে 10 বছর নির্ধারণের ব্যাপারে। কিন্তু যেটা আসলে অনৈক্য দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, সেটা নিয়ে কোনো দল একমত হয়েছে, আবার কোনো দল কিন্তু বলছে যে না, সেই বিষয়টি আসলে তারা মানছেন না। এবং ক্ষমতার ভারসাম্য এনে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর ব্যাপারে অধিকাংশ দল কিন্তু তারা একমত রয়েছে। এর বাইরেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতা ভাগাভাগি করা নিয়ে কিন্তু বেশ আলোচনা ছিল। যদিও আসলে সেটা কি প্রক্রিয়া হবে এবং কিভাবে হবে সেটা যদিও ঐকমত্য কমিশন সেটা ক্লিয়ার করেনি, তবে আগামী রাজনৈতিক যে সরকার সেখানে হয়তো বিষয়টি দেখা যেতে পারে। এবং একই ব্যক্তি সংসদীয় প্রধান এবং দলীয় প্রধান হতে পারবেন না, যেটা নিয়ে আসলে আমরা তুমুল বিতর্ক দেখতে পেয়েছি। সেটা নিয়ে যদিও বলা হচ্ছে বিএনপির তরফ থেকে যে একই ব্যক্তির যে সংসদীয় প্রধান এবং দলীয় প্রধান সেটা আসলে তারা মানছেন না, যদিও অন্যান্য দল কিন্তু সেটা মেনে নিয়েছেন। এর বাইরেও আমরা একটু দেখে আসতে চাই যে বাংলাদেশে তো এই যে ঐকমত্য কমিশন তারা বেশ 2 বার নানা আলোচনার ভিত্তিতে একটি ঐক্যে পৌঁছানোর চেষ্টা করেছেন, তবে বিভিন্ন দেশে কিন্তু কথাবার্তা আছে। বলা হচ্ছে যে কানাডা, যুক্তরাজ্য, ভারত এবং অস্ট্রেলিয়ায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কিন্তু প্রধানমন্ত্রী হন। এবং এর বাইরেও আমরা দেখেছি যে মালয়েশিয়া, তিউনিসিয়া এবং শ্রীলঙ্কা সেখানে কিন্তু ব্যক্তির প্রধানমন্ত্রীত্বের মেয়াদ নির্দিষ্ট করা নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যেটা হচ্ছে যে 10 বছরের মধ্যে 10 বছরের বেশি আসলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেটা নিয়ে আসলে তাদের নানা সংখ্যার ভিত্তিতে কিন্তু আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার রাষ্ট্র আর সরকার দুটিরই নেতৃত্ব দেন কিন্তু প্রেসিডেন্ট, এবং সেটা নিয়েও আসলে আলোচনা আছে।